আজকে কিমা সুতপা আর সঞ্জয়দার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে নিজে ঠিক গা থেকে এরকম করে ঝেড়ে ফেলছে, তাই তো? সমস্ত কলঙ্ক গা থেকে ঝেড়ে ফেলছে কিমা। কিমা পুরনো দিনগুলোর কথা ভুলে গেছে, তাই তো? এই সুতপা আর সঞ্জয়দারই সঙ্গী ছিল, সঙ্গী সাথী ছিল। দিদি দিদি বলতে সঞ্জয়দা অজ্ঞান হয়ে যেত, যে দিদিদের সম্মান রক্ষা করার জন্য সঞ্জয়দাকে ঢাল করে দাঁড় করিয়ে দেওয়া হতো। কিমা বোধহয় পুরনো ভিডিওগুলোর কথা ভুলে গেছে। কিছু কিছু ভিডিও আমরাও ডাউনলোড করে রেখেছি কিমা, ঠিক আছে? দরকার মতো ঠিক জায়গায় ঠিক মানুষের কাছে চলে যাবে, ঠিক আছে? কিমা বলছে যে আজকে এই যে কেস কেস কেস, যে ইউটিউবার মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে যে কেস কেস খেলাটা চলছে, এটা কেবলমাত্র সুতপা সঞ্জয়দার জন্য। সত্যি সত্যি সুতপা সঞ্জয়দার জন্য এই নোংরামিটা শুধু সুতপা আর সঞ্জয়দা করেছে, তাই তো? তাহলে সুতপা সঞ্জয়দা যদি নোংরামি করে থাকবে, তাহলে যেটা আমরা ঘটনা যেটা শুনেছি, বা তুই যেটা ভিডিওর মধ্যে এসে বলেছিস যে তুই নাকি ব্যাকডোর দিয়ে গিয়ে বড় চ্যানেলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিস, এই তো দুদিন আগে বললি যে আমি তো সময় মতো টিনার কাছে গিয়ে টিনার পায়ে ধরে হাতে ধরে পায়ে ধরে কেসগুলো ঠিক তুলিয়ে নেব। তাহলে তুই কেন কেস খেয়েছিস? তুই কোথাকারের কোন সতীসাধ্যি যে তোকে কেস দিল? হ্যাঁ, তুই কি করেছিলিস রে? তোর দীপ ভাই কাম ম্যাডাম সোশ্যাল মিডিয়ায় বসে লাইভে বলছিল যে টিনার বাবা নাকি তোর নামে কেস দিয়েছিল। কেন দিয়েছিল? একটা মানুষের খেয়ে মরতে ভূত ধরেছে নাকি যে তোর নামে কেস দিয়ে বেড়াবে? লোকের দুটো পয়সা থাকলে লোকে খাবে, ঘুরবে, আনন্দ করবে, জিনিস কিনবে, তোর নামে কেস দেবে কেন? তুই কিছু বলেছিলিস? বলিসনি না, তাই তো? আমি একটা কথা বুঝে উঠতে পারি না যে এই ম্যাডাম দুদিন আগে কালকের কমিউনিটি পোস্টটা দেখলাম, সেই কেসের ভয়, সেই কেসের ভয়, এই কেসের ভয়টা পরে আসছি। মেন কথা হচ্ছে এই দুদিন আগে কিমার হালখাতা পুজো করে দিচ্ছিল, আর কিমা এই ম্যাডামের হালখাতা মানে পুজো করে দিচ্ছিল। দুজন দুজনের সেই বলে না ক্রাইম পার্টনার, ঠিক সেই রকম ধরনের। আর রইল পরে এই ম্যাডামের নিয়ে বলতে গেলে আমাদের লুকিয়ে লুকিয়ে গুপ্ত ক্যামেরা সেটিং করে দরকার নেই তো। ম্যাডামের লাইভগুলোই তো জলজ্যান্ত উদাহরণ। উনি মানবাধিকারের লোক, এক নম্বর। দু নম্বর, উনি ল নিয়ে পড়াশোনা করছেন। তারপরেও উনি নিজে কি লাইভ করেছেন বসে বসে? মহিলাদেরকে কি বলে ডাকা? মোষ, বক, চিল, শকুন, তারপরে কি যেন, টিনাকে গামলা, তাই তো? টিনাকে গামলা, সুতপাকে ঘোড়া, তাই তো? ঘোড়ামুখী ঘোড়া। কোন জিনিসটা বন্ধ থেকেছে? কোন জিনিসটা বন্ধ থেকেছে? এই তো ম্যাডাম বলছিলেন যে নিজে দুদিন আগে যখন কিমা ম্যাডামের হালখাতা পুজো করতে বসেছিল, তখন ম্যাডাম বলছে, তখন ম্যাডাম পরিষ্কার, কিমাও বাদ যাবে না। কিমা যদি ঘোড়াকে কোনো কিছু বলে, মানে সুতপাকে কোনো কিছু বলে, তখন কিমাও বাদ যাবে না। কিমাও ভুল করবে, কিমার নামেও কেস হবে। আবার তার পরের দিনই সঙ্গে সঙ্গে ভোল পাল্টে কি বললেন? আমি কিমার পাশে থাকতে কিমার কিচ্ছু হতে দেব না, আমি কিমার দিদি, আমি কিমার এই করব সেই করব। সত্যি কথা বলবো, মানুষ হাসে এই মহিলাকে দেখলে। মানুষ এই মহিলাকে নিয়ে হাসি ঠাট্টা করে। ভাই, আমি যে কথাটা বলবো সেই জায়গাটায় তো আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, যে হ্যাঁ আমি এই কথাটাই বলছি, ডে ওয়ান থেকে বলছি, আর এটাই বলবো। গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলায় না যে পরিমাণ রং এই কিমা আর এই ম্যাডাম বদলায়, তাই তো? আমাদের কাছে সমস্ত ভিডিও আছে, সমস্ত লাইভ আছে। ম্যাডামেরই যে পরিমাণ লাইভ ডাউনলোড আছে না, উনি যদি ডিলিটও করে দেন, যে পরিমাণ ডাউনলোড আছে, যে আজকে একটা মানবাধিকার কমিশনের একজন মহিলা হয়ে কি করে আরেকটা মহিলাকে এরকম কথা বলতে পারে? বাবলি দিকে হাবলি ডাবলি কাবলি আব্বা ডাব্বা কাব্বা, তাই তো? এবং একজন মানবাধিকার কমিশনের একজন মানুষ বলছেন নিজেকে, তারপরে গ্রুপিজম করে ভিডিও নামাতে বলেছে। তার প্রমাণও আমাদের কাছে আছে, ভিডিও টু ভিডিও। একটা প্রমাণ কিন্তু আমরা এর কাছ থেকে ওর কাছ থেকে জোগাড় করা না, এই ম্যাডামের বলা কথা। এই ম্যাডাম নিজে বলেছিলেন যে ডে ওয়ান থেকে কিমা কন্ডিশন রেখেছিল টিনার আর বেচুকে কোনোদিন মিলিয়ে দেওয়া যাবে না। তার মানে ডে ওয়ান থেকে এই নোংরামিটা উনি জেনে শুনে করেছেন এবং কিমার সাথ দিয়েছেন, তাই তো? একটা মানবাধিকার কমিশনের মানুষ, মানুষের অধিকার, সেটাই তো মানবাধিকার। বড় করে ঢাক পেরিয়ে মানবাধিকার, হিউম্যান রাইটস, মানবাধিকার, হিউম্যান রাইটস। ভাই, অ্যাকচুয়াল হিউম্যান রাইটস মানে কি? মানুষের হিতে, মানুষের ভালোর জন্য যে কাজগুলো করা হয়, হিউম্যান রাইটসের আন্ডারে সেই ধরনের কাজগুলো পড়ে, তাই তো? সবটাই মানুষের ভালো। তা টিনার কি ভালো হয়েছে?
ম্যাডাম আসার পরে কিমা যে ধরনের টিনাকে নোংরা নোংরা ভাষায় ভিডিও করতো, যে ধরনের পুরো কিমার টিম ম্যাডামের গ্রুপিজমের মধ্যে, ম্যাডামের এই গ্রুপের মধ্যে যে মহিলারা ছিল, সমস্ত নাম আমরা জানি, ম্যাডাম নাম নিয়ে নিয়ে লাইভে বলেছে, ম্যাডামের কথাই তো প্রমাণ তারা কি ধরনের ভিডিও নামাতো। এবং ম্যাডাম নিজে বলেছে যে আমি কয়েকজনকে ভিডিও নামাতে বলেছি, তাহলে আপনি বলে দিতেন এরকম নোংরা ভিডিও নামানোর? আজকে আপনি কেস করার কথা বলতে এসেছেন। দেখুন, পরিষ্কার কথা, শিক্ষিত মানুষের সঙ্গে খেলা অত সহজ নয়, আর সৎ মানুষের সঙ্গে খেলা অত সহজ নয়। এই কেসটা কি বলুন তো, শুধুমাত্র একটা মানুষকে হ্যারাস করা, আদারওয়াইজ কিচ্ছু না, কিচ্ছু না। কারণ সতের সঙ্গে লড়া যায় না, যে সৎ হয় সে তো জিতে যায়। সতের সঙ্গে লড়ার ক্ষমতা থাকতে হয়, অসৎকে সতের সাথে লড়ার ক্ষমতা থাকতে হয়, কিন্তু অসতের কোনো ক্ষমতা থাকে? ক্ষমতা থাকে না। অসৎরা কি করতে পারে? হ্যারাস করতে পারে। এই যে বাবলি মুখার্জি, এই কেস দিয়েছি, এই কেস দিয়েছি, ওই কেস দিয়েছি, বাবলি মুখার্জি থেমে নেই, একটার পর একটা কাজ করে যাচ্ছে, বিভিন্ন রাজ্য পেরিয়ে গিয়ে রাজ্যে গিয়ে কাজ করে আসছে, সমাজের কল্যাণে, সমাজের হিতের জন্য, ভালোর জন্য লড়ে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মিলন করিয়ে দিচ্ছে, যেখানে সংসার টিকবে না সেখানে শান্ত মতো, ধীর স্থিরভাবে, শান্ত মাথায় ডিভোর্স ফাইল করে সুন্দরভাবে ডিভোর্স করে দিচ্ছে, যাতে কোনো প্রবলেম না হয়, দুটো মানুষই ভালো থাকতে পারে। যেখানে একদম মানে পচে গেছে, গলে গেছে সেই জায়গায় আদারওয়াইজ সকলের মিল করিয়ে দিচ্ছে, সম্পর্কের একটা সুসম্পর্ক গঠন করিয়ে দিচ্ছে। একে বলে কাজ, একে বলে কাজ, তাই তো? বাবলি মুখার্জির কাজ তো থেমে নেই, থেমে নেই। কারণ কেন? অসৎ উপায়ে সৎকে কখনো দমিয়ে রাখা যায় না, সৎ পথকে দমিয়ে রাখা যায় না, সৎ ব্যক্তিকে দমিয়ে রাখা যায় না। অসৎ ব্যক্তি আর অসৎ উদ্দেশ্য মুখ থুবড়ে পড়ে, খুব স্বাভাবিক ব্যাপার। এই যে কেস কেস কেস, কিসের জন্য কেস হবে? ইউটিউব আমাদেরকে দায়রা দিয়েছে, ইউটিউব আমাদেরকে দায়রা দিয়েছে যে আমি যদি ইউটিউবের বাউন্ডারি পেরিয়ে ভিডিও করি, সেখানে যদি কারোর বিপক্ষে করি, সেখানে সেই মানুষটি তার ইউটিউবের বাউন্ডারি বা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের উপর নির্ভর করে, ডিপেন্ড করে আমাদেরকে স্ট্রাইক দিতে পারে। এটা ইউটিউবের একটা দায়রা আছে। আদারওয়াইজ আর একটা ক্ষেত্রে, আমি আদারওয়াইজ বললে ভুল হবে, আইদার এটা অর ইউটিউব নিজে যদি মনে করে আমাদের চ্যানেলে খারাপ কিছু হচ্ছে, নোংরামো হচ্ছে, ইউটিউবের দায়রার বাইরে বাউন্ডারি ক্রস করে গেছে, সেখানে ইউটিউব নিজে আমাদের চ্যানেলকে টার্মিনেট করবে, আই মিন ডিলিট করে দেবে। সেটা ইউটিউবের দায়রার মধ্যে পড়ছে, তাই তো? এবার রইল আইন, আইনের কথা রইল। অবশ্যই আইন মেনে বলতে ব্যাপারটা হচ্ছে, এখানে নোংরামো যে ব্যাপারটা, নোংরামো ব্যাপারটা তো সমানে সমানে হয়ে গেছে। এখানে নোংরামো ব্যাপারটা, এখানে কি হচ্ছে, কিছু নোংরা মানুষদেরকে ছাতার তলায় রাখা হচ্ছে, যে এই ছাতাটা আমি ধরে আছি, বাকি ওই দিকের লোকগুলোর ওপর কেস দেবো, কেস দেবো, কেস দেবো। আর তার ছাতার তলায় কিছু নোংরা মানুষ ঢুকে বসে আছে, তাই তো? এগুলো প্রুভ করার জন্য আদালতে অথবা পুলিশ স্টেশনে শুধুমাত্র তাদের ভিডিওগুলোই যথেষ্ট, তাই তো? একটা মহিলাকে দিনের পর দিন হিউমিলিয়েট করা হয়েছে, একটা মহিলাকে দিনের পর দিন তার চরিত্রকে মানে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। শুধু তাকে নয়, তার মা বাবা, তার পরিবার, এরকম ডে ওয়ান থেকে হয়ে আসছে, ডে ওয়ান থেকে। ম্যান্ডির বেলাতেও আমরা দেখেছি, ম্যান্ডি যখন সুতপার সাথে শুধরে নিল, তখন ম্যান্ডির উপর রেড়ে করে ম্যান্ডির বিপরীতে ভিডিও করতে শুরু করে দিল। তার আগে পর্যন্ত যখন ম্যান্ডি এই ঘটনাগুলো ঘটাচ্ছিল, একটা খারাপ ঘটনা যখন ঘটাচ্ছে, তখন তার স্বামীকে উস্কানো হচ্ছে যাতে ম্যান্ডিকে কখনো না তোলে। তার স্বামী যখন তুলে নিল, তখন বলা হচ্ছে তার স্বামী হচ্ছে নপুংসক। কেন না? ম্যান্ডির মতো নোংরা মহিলাকে বাড়িতে তুলে নিল, তাই তো? কি করতে পারলি তোরা? কি করতে পারলি? মাঝখান থেকে মহিলাদেরকে নোংরা কথা বলে, মা বাপ থেকে শুরু করে, যে ম্যান্ডির বাবা মানুষটা মরে গেছে, মরেও শান্তি পায়নি, মরে যাওয়ার পর পর্যন্ত তার চরিত্রকে ওছলানো হয়েছে। ম্যান্ডির মা, তাকে পর্যন্ত ওই 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 জায়গায় মোড়া নিয়ে বসিয়ে দিয়েছে এরা দিনের পর দিন। কারণ গুরুজন, মানে একটা মানে এল্ডার পারসন, এই সমস্ত ব্যাপার এদের মধ্যে কাজ করে না। তাহলে কোথায় গেল তাদের নামে কেস? বেছে বেছে কেস দাও, কয়েকজনকে বেছে বেছে কেস দাও, তাই তো? এই ম্যাডাম নিজে বলেছে সোশ্যাল মিডিয়ার লাইভে, সেই সমস্ত স্ক্রিন রেকর্ডও আছে, সমস্ত কিছু প্রমাণ আছে, যে কিমা যাকে যাকে বলেছে, যে কিমা যদি বলে দীপ ভাই
আমার চাঁদটা একটু আকাশ থেকে পেরে এনে দাও তো, খুব দরকার। দীপ ভাই সেটার জন্য ট্রাই করবে। কিমা যাকে বলেছে কেস দিতে, ম্যাডাম তাকে কেস দিয়েছে, ম্যাডামের নিজের বলা কথা। তার মানে কেস কি মানে আবার হ্যাঁ, কিমা লাইভে বসে এটাও বলেছে যে দীপ ভাই টুনি টুনি দিদি আমার আমার পরে বলেছে বলে ওকে তুমি মিথ্যে করে ফাঁসিও না। ফাঁসানো কথাটার মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই ফাঁসানো? কিমা লাইভে বসে বলছে যে টুনি দিদিকে ফাঁসিও না, তাই তো? এই যে একের পর এক, দুইয়ের পর দুই, তিনের পর তিন, এই ব্যাপারগুলো প্রত্যেকটা লাইভ সাজালে এদের কার্তুতগুলো না এদের মধ্যেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমি না কাউকে তেল দিয়ে কথা বলতে পারি না, আমার কাছে পরিষ্কার কথা। কিছু পাবলিক থাকে তেল দিয়ে কথা বলা, যদি আমার নামে কেস করে দেয়, যদি আমার নামে, আরে ভাই এই যে যদি আমার নামে কেস করে দেয় এটা তো আগে ভাবা দরকার। আমি গুল খেলিয়ে দিলাম, যাকে যা পারলাম বলে দিলাম, তারপর মনে হবে যদি আমার নামে কেস করে দেয়, যদি আমার নামে। আমি গলা উঁচু করে কথা যখন বলবো, ডে ওয়ান থেকে বলবো যে আমি কোনো নোংরামি করছি না, একজন ব্লগার ভিডিওর মধ্যে যা দেখাবো সেটুকু নিয়ে কথা হবে। আমরা তো সবাই জানি কবে থেকে, আজ 1.5 বছর আগে থেকে এই টিনা বাচ্চা আর বেচুর ব্যাপারটা কোর্টে আছে, আইনের আন্ডারে আছে। তারপরেও এই ম্যাডাম দীর্ঘদিন লাইভ করেছেন এবং টিনাকে গামলা গামলা গামলা, ওর বাবা চাকরি টাকরি নিয়ে হুমকি দেওয়ানো এবং বিভিন্ন রকমভাবে মোলেস্ট করে গেছে, বিভিন্ন রকমভাবে টিনাকে হিউমিলিয়েট করে গেছেন এবং বিভিন্ন রকমভাবে একটা মেয়ের নামকে বিকৃত করে ডেকেছেন দিনের পর দিন, এবং বিভিন্ন মেয়েদের নামকে বিভিন্ন রকমভাবে বিকৃত করে ডেকেছেন, এবং সুজাতাদি পর্যন্ত মানুষটাকে হিড়িম্বা বলে ডেকেছেন, অনেক রকম কাচুনি করেছেন, অনেক রকম। তাহলে আইনের ভয় কার পাওয়ার কথা? আমাদের, না যিনি করেছেন তার? আমার কাছে পরিষ্কার কথা। শোধরাতে গেলে উভয়কে শোধরাতে হবে, শোধরাতে গেলে এক পা নিজেকে ভালো হতে হবে। যখন দেখছে হাতের মুঠো থেকে বেরিয়ে চলে যাচ্ছে, কারণ কেন না হচ্ছে বেচু আর টিনার কন্ট্রোভার্সিটা হচ্ছে একটা খেলায় পরিণত হয়ে গেছে। যখন উনি বুঝতে পারছেন খেলা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আমি হেরে যেতে পারছি, হেরে যেতে চলেছি, আমি যদি এরপর যদি কন্ট্রোভার্সি হয় আমার মুখোশ খুলে যেতে পারে, যার জন্য উনি সুযোগ বুঝে ঝোপ মেরে কোপ মারলেন, মানে ঝোপ বুঝে কোপ বা কোপ বুঝে ঝোপ কি একটা বলে, হোয়াট এভার, ওটা মারলেন। কেন মারলেন? উনি জানেন এই মুহূর্তে কিমাকে যদি খ্যাপানো হয় ওনার অনেক ভিতরের কথা বেরিয়ে যাবে, কারণ কিমা অনেক কিছু অলরেডি বলে দিয়েছে, বেশ ভালো কিছু বলে দিয়েছে, আর যেগুলো ম্যাডামের নিয়ে বলেছে সেগুলো যথেষ্ট। যদি কারোর নামে ম্যাডাম কেস করে তার জন্য, তাদের জন্য ম্যাডামের বলা কথাগুলো যথেষ্ট এবং কিমার বলা কথাগুলো যথেষ্ট। যে এদের দলের দায় আমরা কেন নেব? আমরা কেন নেব? ইউটিউব আমাদের দায়রা দিয়েছে, ইউটিউব আমাদের চ্যানেলকে টার্মিনেট করছে না, আমরা কোনো গালাগালি দিচ্ছি না, ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি সেইটুকু কথা বলছি, তাই তো? যেটুকু দেখতে পাবো সেটুকু নিয়ে কথা বলা মানে কি? প্রশ্ন তুলবো। আমি কারোর গায়ে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছি না নোংরা, আমি প্রশ্ন তুলছি যে এগুলো কি করে করতে পারে, এগুলো কি করে হতে পারে, এটা কি করে বলতে পারে, এই প্রশ্নগুলো আমি তার কাছে ছুঁড়ে দিচ্ছি, অপোজিট সাইডের লোকেদের কাছে, এবং প্রত্যেক ভিউয়ার্সের কাছে ছুঁড়ে দিচ্ছি যে তোমরা তোমরা চিন্তা করো, তোমরা ভাবো। তো এর নামই তো কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি মানে কি? সে ইংলিশ প্ল্যাটফর্মে হোক, হিন্দি প্ল্যাটফর্মে হোক, মানে যে কোনো কমিউনিটিতে হোক না কেন, বা বাংলা কমিউনিটিতে বলো, বেঙ্গলি কমিউনিটিতে, সমস্ত কন্ট্রোভার্সির মানে হচ্ছে একই, পড়লো কথা হাটের মাঝে, তাকে তুমি এক্সপ্লেন করো। পরিষ্কার কথা, রাজনীতিতেও কন্ট্রোভার্সি হয়, তাই তো? তো কন্ট্রোভার্সি মানে তো এইরকমই, এর থেকে আলাদা করে তো কিছু কন্ট্রোভার্সি হয় বলে আমার মনে হয় না। আর এই নোংরামো যদি বন্ধ করতে হয়, একে অপরকে সমানভাবে দেখতে হবে। এখানে কিমা বলবে দীপ ভাই তুমি এর নামে কেস করো, দীপ ভাই কেস ঠুকে দিল, তাই তো? মগের মুল্লুক, মগের মুল্লুক, মগের মুল্লুক তো নয়, যার তার নামে কেস ঠোকা হয়ে গেল। এ বলছে ওর মুখটা বন্ধ করে দাও, কারণ ও সঠিক পথে বলছে, সঠিকভাবে বলছে, বন্ধ করে দিতে হবে, উচিত কথা বলছে, উপযুক্ত কথা বলছে, মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না, কেস করে দিতে হবে, লড়ুক না, কত পয়সা খরচা হয়। কিন্তু সঠিক সময় সঠিক মানুষের সাথে পাল্লা পড়লে না, মানুষ যদি একবার দাঁড়িয়ে যায়, একবার দাঁড়িয়ে যায়, এই তো কিমাকে বনু 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 করে নিয়ে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভালো রকমই তো লাথি মারলেন। আর বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দু একজনের মেরুদণ্ড মাঝে মাঝে ওঠে, আবার দেখি মাঝে মাঝে নেমে যায়, ঝুঁকে যায়। কেন? এই সব কেসের ভয়ে মুখ বন্ধ করে পড়ে থাকে। কারুর তো কোনো মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। এইটা পর্যন্ত শুনেছি লাইভে বসেই ম্যাডাম বলেছেন
কাউকে দিয়ে জোর করে কেস করাতে নিয়ে গেছেন, কেস করাতে গিয়ে কারোর হাঁটু কাঁপে, উনি হাঁটুকে বলিনি দিয়ে সোজা করে মানে ওই হাতুড়ি টাতুড়ি দিয়ে একদম হাঁটুকে সোজা করে দাঁড় করিয়ে জোর করে জিডি করায় কেস করায়। সিরিয়াসলি এরম করে পাবলিকের ইচ্ছার বিরুদ্ধে কেস করানো যায়? কেউ বলছে যে সেও বলেছে আমিও বলেছি, না তোমাকে কেস করতেই হবে, কেস কুইন, ঠিক আছে। আজকে হঠাৎ করে মনে হচ্ছে ইউটিউবে কম নোংরামিটাই কিমা করেছে, কিমার মুখের ভাষা তার প্রমাণ, দিনের পর দিন ছোট বড় বয়োজ্যেষ্ঠ কাউকে বাদ দেয়নি, ছোট দুধের বাচ্চাকেও বাদ দেয়নি, কাউকে বাদ দেয়নি। আজকে মনে হচ্ছে যে এই কেসটা কোর্টে উঠেছে, কোর্টে উঠেছে তো আজ 1.5 বছর আগে থেকেই তো কোর্টে টিনা আইনত স্টেপ নিয়েছে, আইনত পদক্ষেপ নিয়েছে এবং আইন কখন বলবে তুমি বাচ্চাকে পাবে তার জন্য ওয়েট করছে। তারপরেও কিমাকে চরিত্রহীনের জায়গায় প্রত্যেকটা মুহূর্ত বসানো হয়, প্রত্যেকটা মুহূর্ত। কিমাকে নিয়ে যদি এই টিনার বিরুদ্ধে যদি টিনার ভিডিও দেখে কিমা ভিডিও করতে পারে এবং বেচু পার্টি, বেচুর দিদিরা, সো কল চাটা দিদিরা যদি ভিডিও করতে পারে, টিনাকে টিন ভাঙা টিন গামলা বলে ভিডিও করতে পারে, তাহলে আমরা কেন বেচুর বিরুদ্ধে, আমরা কেন বেচুর এগেনস্টে ভিডিও করতে পারবো না এবং বেচুর ভিডিও থেকে করা কথা তুলে তাকে কেন ক্রস চেক করতে পারবো না? কেন পারবো না? এটার নামই তো কন্ট্রোভার্সি, ক্রস চেক। ভদ্রভাবে প্রশ্ন তুলে তার ভিডিও থেকে কিছু সারমর্ম তুলে কেন আমরা পারবো না? কিসের জন্য পারবো না? আর কে নোংরা কথা বলে? হ্যাঁ, গায়ে লাগতে পারে, দল বেদল করে, আজকে যাকে ভালো লাগে কালকে তাকে উল্টে যায়, সেটা হতে পারে, সেটা যে যা স্বভাব অনুযায়ী, সেটা যে যা স্বভাব অনুযায়ী, কে কাকে পছন্দ করবে, কে কার পার্সোনাল থেকে আবার প্রফেশনাল চলে আসবে, আবার প্রফেশনাল থেকে দুম করে পার্সোনালি গলা জড়ি হয়ে যাবে, সেগুলো তো যে যার ক্যারেক্টারিস্টিকে মানে কি বলবো মানে পুরো ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে হয়। কিন্তু এই যে ব্যাপারটা যে কন্ট্রোভার্সি করা যাবে না বা করলেই কেস করে দেবো, এটা কি করে হতে পারে? দায় শুধু একা টিনাকে যারা সাপোর্ট করে তাদের নামে কেস হবে, তাই তো? কারণ কেন? তারা যুক্তি দিয়ে কথা বলছে, তারা বেরিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আর বেচুকে যারা সাপোর্ট করে তারা অতিরিক্ত নোংরা কথা বলে ফেলছে, অতিরিক্ত ভিতরের কথা বলে ফেলছে। এই দুদিন আগে ম্যাডাম বলছিলেন দলের ভিত নড়বড়ে, দলের ভিত নড়বড়ে, কারণ ম্যাডাম বুঝে গেছেন টিনার সাপোর্টাররা ডে 1 থেকে টিনার দিকেই আছে, টিনার দিক থেকে মুখ ফেরায়নি, কিন্তু বেচু সাপোর্টাররা বেচুককেই আঙুল তুলছে, বেচুককেই আঙুল তুলে বলছে যে তুমি এই করছো ওই করছো, তাই তো? সত্যি কথা বললেই হুমকি। এতদিন ধরে ওই বাংলাদেশের ঢ্যাঁড়স দিনের পর দিন আমাদের ভারতবর্ষের মহিলাদেরকে নিয়ে নোংরা ভাষায় কথা বলে এসেছে। আমাদের এই ম্যাডাম, সব থেকে বড় কথা, আমি তো ডাউনলোড করেই রেখেছি, ঢ্যাঁড়স ভাই সোনা মুনু ভাই আমার মানব অধিকার কমিশনের মানুষ মনে হচ্ছে। ভারতীয় মহিলাদেরকে যখন হিউমিলিয়েট করতো, তাদের চরিত্রকে যখন ধাজিয়া উড়িয়ে দিত, তাদের যখন নাঙ্গা করে ভার্বালি সোশ্যাল মিডিয়ায় বিকত, তখন কোথায় ছিল? মহিলাদের দেখলে, মহিলাদের কষ্ট দেখলে চোখ থেকে জল পড়ে হঠাৎ করে। কত উদাহরণ দেব। টিনাকে যখন ম্যাডামের বাহিনী মানে ওই 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 জায়গায় মোড়া নিয়ে বসেই দিত মালা পরিয়ে, তখন ম্যাডামের চোখ থেকে জল পড়তো না, কিন্তু ওই ঝিঙ্কু মামুনিকে কিছু বলাতে ম্যাডামের চোখ দিয়ে টপ করে জল পড়তো। পাবলিক কিচ্ছু বোঝে না, পাবলিক কিচ্ছু বোঝে না। ওই পাতানো কিমা, ওই হারিয়ে যাওয়া বোনই তো বলেছে যে ইউটিউবে ক্যারিয়ার হবে না, আমি বলে দিচ্ছি ভবিষ্যৎ অন্ধকার, তাই তো? আবার জড়াজড়ি আরম্ভ হয়ে গেল। সিরিয়াসলি লোকে হাসে, লোকে থুতু দেয় কথাগুলো শুনে, লোকে অট্টহাস্য হাসে, এদের কোনো যায় আসে না, এদের গায়ে কোনো চামড়া নেই, মানুষের চামড়া নেই, তাই তো? এরা বোঝার ক্ষমতা নেই। গন্ডারের চামড়াতেও না যদি কিলিকিটি দেওয়া হয়, অ্যাটলিস্ট 13-14 বছর পরেও কিলিকিটিটা তার ভিতরে যায়, কাতুকুতুটা যায়। কিন্তু এদের না কিচ্ছু হবে না, এদের কিচ্ছু হবে না। এদেরকে একটু খুঁচিয়ে দাও, এরা আবার নিজেদের অকাতে ফিরে আসবে, তাই তো? কেসের ভয় দেখাবেন না। কেস কেস আপনি কেস করবেন, আপনি এক ধাপ নিচে নামবেন। আপনি আরেকজনের নামে কেস করবেন, আপনি এক ধাপ নিচে নামবেন। এক্স্যাক্টলি কিমা যেটা আপনাকে অ্যাকচুয়ালি যেটা আপনার প্রেডিকশন দিয়েছিল, লাইভ প্রেডিকশন, সেটা হচ্ছে কি কিমার কথা অনুসারে প্রেডিকশন যেটা ছিল যে আপনার মানে নিচে নেমে যাওয়ার পতনের অ্যাকচুয়ালি কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার।
সেটা আপনি ইউটিউব আপনার দরকার হোক বা না হোক, ইউটিউব দরকার হয় না তবু ইউটিউবে আসতে হবে, ইউটিউব দরকার পড়ে না তবু আসতে হবে যে আমি ওর নামে কেস করে দেবো, ওর নামে কেস করে দেবো, মানে যেভাবে না যেভাবে হোক ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা কেসের ঝোড়া নিয়ে হোক, কেসের বস্তা মাথায় নিয়ে হোক, বা যে কোনোভাবে হোক, তাই তো? এত সোজা নয় আইন, এত সোজা নয় আইন, কারুর বাবার কেনা নয়, না আমার বাবার কেনা, না ভিউয়ারদের বাবার কেনা, না অন্য কারুর বাবার কেনা, কারুর বাবার কেনা নয়। আইন আইনের কথায় চলে, আইন আইনের কথায় চলে, আইন সমানভাবে দেখে, এ টু জেড প্রত্যেকটা পার্টিকে সমান, আপনার জন্য বেশি, আমার জন্য কম, আমার জন্য কম, ওর জন্য বেশি, একদম না। টাকা পয়সা কম বেশি সবার আছে, ঠিক খরচ করবে। মানুষের যখন পিঠটা দেওয়ালে ঠেকে যাবে তখন মানুষ আপনি আপ নিজে বাঁচার চেষ্টা করবে, আর নিজের যখন বাঁচার মানুষের চেষ্টা আসবে যে আমাকে বাঁচতে হবে, তখন মানুষ না বলে না মাটির তলা থেকে খুঁড়ে আনবে, প্রমাণ মাটির তলা থেকে খুঁড়ে আনবে। এই যে ইচ্ছা শক্তিটা যে না আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে দিচ্ছে না, আমাকে বাঁচতে হবে, সে মাটির তলা থেকে প্রমাণ তুলে আনবে। সেদিন কোথায় যাবে? সেদিন কোথায় যাবেন? তাই তো, এইটাই হচ্ছে ব্যাপার। তাই নিজের কর্মকে আগে শোধরাবার চেষ্টা করতে হয় প্রত্যেকের জন্য, সেটা ইনক্লুডিং ম্যাডাম। নিজেদের কর্ম আগে নিজেদের ঠিক রাখতে হয়। কথায় বলে অতীত পাপ বাপকেও ছাড়ে না, তাই অতীত আগে ঠিকঠাক পরিষ্কার রাখতে হয়। আপনি দুদিন আগে কি করে এসেছেন সেটা নিজে না বুঝে আপনি বলছেন যে আপনার কাছে পাওয়ার আছে। ভাই আম আদমি, আমরা আম আদমি, আমাদের কাছেও পাওয়ার আছে। এই যে সাধারণ মানুষ একটা হাউসওয়াইফ, আমার কাছেও পাওয়ার আছে। আমি যদি আমার আসল অকাদে চলে আসি না, তখন আমিও করে দেখাতে পারি, করি না, এটা ভদ্রতা। কিন্তু ভদ্রতাটা তখনও পর্যন্ত মেনটেন করব যখন আমার দিক পর্যন্ত আঁচ আসবে না। আমার দিকে যখন আঁচ আসবে তখন আমি আমার ভদ্রতা আর দেখাতে পারবো না। তখন কিন্তু আমাকে সকলের সামনে প্রমাণ করতে হবে আমি সত্য ও মিথ্যে, পরিষ্কার কথা। তাই প্রত্যেকে রেডি হয়ে যাও। ইউটিউবে নিজেরা নিজেদের ইচ্ছায় চ্যানেল খুলেছি, নিজেরা নিজেদের বক্তব্য দিচ্ছি, অবশ্যই ভদ্রভাবে ভিডিও করো, সামনের জনকে নিচে নামিয়ে নয়। তবে সেই যদি দায়িত্ব নিয়ে নিজেকে নিচে নামায়, সেটা এক্সপ্লেন করতে গেলে কিন্তু দায় আমাদের থাকবে না। আজকে সোশ্যাল মিডিয়ায় বাড়ির কেচ্ছা তুলে আনছে, নিজের বউকে বিক্রি করছে, দিনের পর দিন সেই যে প্রুফগুলো আমাদের কাছে আছে, সেই প্রুফ তার বলা কথা তার কথার এগেনস্টে যে নোংরামিগুলো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস যেখানে কিন্তু আন্ডা বাচ্চা বুড়ো সকলে আছে। আমাদের সমাজকে আমরা পরিষ্কার রাখবো, তার জন্য যদি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে গলা তুলতে পারি তো তুলবো। আমি একজন সমাজবদ্ধ জীব এবং আমার সমাজে একটা দায়িত্ব আছে। অ্যাজ আ সিটিজেন আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি একজন হাউসওয়াইফ, আমি ঝান্ডা নিয়ে বাইরে বেরোতে পারবো না, আমাকে সংসার করতে হয়, আমি বাড়িতে সংসারে বসে থাকি না। তো সেই হিসেবে আমার থ্রু হচ্ছে ক্যামেরা, আমি যতটুকু পারবো ক্যামেরার মাধ্যমে মানুষকে শোধরাবার চেষ্টা করব। কন্ট্রোভার্সি করো, ভদ্র ভাষায় করো, সুন্দর করে করো, ভালোভাবে করো, অ্যাটাক না করে, নোংরামি না করে, গালাগালি না দিয়ে ভদ্রভাবে করো, যাতে কোনো মানুষ নিজেকে শেষ করে দেবার কথা না ভাবে, যাতে কোনো মানুষ ভাবে না যে সেই মানুষটাকে দেওয়ালে পিঠ ঠেকে যাবে। এই রকম যে প্রমাণ যে দিনের পর দিন টিনাকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা মেয়েটার শুধু মনের জোরে বেঁচে আছে। এই যে প্রুফগুলো আমরা কিন্তু সব সময় নিয়ে চলি, ডে ওয়ান থেকে। কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছে না বলেছে, কে করাচ্ছে কারা করাচ্ছে, এই যে প্রুফগুলো, এত সহজ আমরা নই, বোকা নই, প্রমাণ হাতে নিয়ে চলি। আর সেটা এর বলা না, যারা বলছে তাদের নিজেদের কথা একদম ভিডিও রেকর্ড, ভিডিও স্ক্রিন রেকর্ডিং, ভিডিও ডাউনলোডের সমস্ত কিছু আছে। তাই সামনের মানুষটা যদি ভদ্র হই না, ঠিক বেরিয়ে চলে আসতে পারবো। অতএব ভয় একদম না, কাউকে ভয় করার কোনো দরকারও নেই। আর ভয় অযথা দেখাবেন না, প্লিজ ভয় দেখাবেন না। এখনকার দিনে মানুষ কেউ ভয় পায় না, আইনকে ভয় পায় না, আইনকে শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। আইন ভয় পাওয়ার মতো কোনো জিনিস নয়, আইন রেসপেক্ট করে, ঠিক আছে? আইন হচ্ছে রেসপেক্ট করার মতো। অতএব এই আইনের কথা বলে দিনের পর দিন
এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মকে দাবিয়ে রাখা সম্ভব নয়। এর জন্যও কিন্তু কিছু মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হরতাল করতে পারে। এই মানুষের পাওয়ার, এই যে পাওয়ার, পাওয়ার অফ এ কমন ম্যান, ঠিক আছে, কমন ওম্যান, সেটাও কিন্তু মানুষ দেখাতে পারে। ঠিক আছে, সময় এলে দেখাবো, এখন না। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদেরকে অনেকই উত্তর দিয়ে দিতে পারলাম। এবং এই হচ্ছে ব্যাপার যে আগে নিজেকে ভালো হতে হবে, তবে অপরকে আঙুল তোলো। পাওয়ার দেখিয়ে কোনো লাভ নেই। অনেকের বাড়িতে পুলিশ আছে, অনেকের বাড়িতে বড় বড় এমএলএ ফ্যামিলি থেকে বিলং করছে, অনেক বাড়ি আছে যারা, অনেক মানুষজন আছে যারা সিম্পলভাবে থাকে, কিন্তু তাদের ঠিকঠাক জায়গা মতো প্রচুর চেনা জানা, প্রচুর এই রকম পাওয়ারের কথায় তো কেউ কিছু নয়। পাওয়ার বড় কথা না, বড় কথা হচ্ছে নিজে সৎ থাকো। আমার বাবাকে, আমার শ্বশুরকে, আমার স্বামীকে, আমার এইকে, কোনো না কোনো বাড়িতে কোনো না কেউ কে 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 একজন করে আছেই। আমার মামা, আমার পিসমশাই, আমার মেসোমশাই, যে হোক না যে হোক, একজন তো পাওয়ারফুল থাকছেই। তো সেটা বড় কথা নয়। তাদেরকে দরকার লাগবে কেন? আমি সৎ থাকবো, আমি লড়বো, এটাই তো হচ্ছে বড় কথা। তাই পাওয়ারের অযথা হুমকিও চলবে না, আর পাওয়ারের অপব্যবহার এটাও কিন্তু আইনত ভয়ঙ্কর। ঠিক আছে, সাধারণ মানুষ যদি দেখায় না যে পাহাড়ের বলছি পাওয়ারের অপব্যবহার হচ্ছে, সেটাও কিন্তু সাধারণ মানুষ গর্জে উঠতে পারে যে পাওয়ার নিয়ে অপব্যবহার করছেন। হ্যাঁ, সে স্যার হন, ম্যাডাম হন, যেই হন না কেন। ঠিক আছে, আশা করি যারা বুদ্ধিমান শিক্ষিত মানুষ হবে তারা ঠিক বুঝবে। আর যাদের ঘরটে কিচ্ছু নাই, ঠং ঠঙা ঠং ঠং, তাদের এখান দিয়ে শুনে তারা এখান দিয়ে করে বার করে দেবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা। তো মেন কথা হচ্ছে এটাই, কন্ট্রোভার্সি বন্ধ হবে না, তবে দায়রা মেনটেন করে ভদ্রভাবে সুন্দরভাবে কন্ট্রোভার্সি হবে। ওকে, টাটা।